আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ বর্তমান সরকারের যে শিক্ষামন্ত্রী সাহেব আছেন এহসানুল হক মিলন, উনি বলছেন যে প্রশ্ন ফাঁস ও নকল রোধে কঠোর হবে সরকার। প্রশ্ন ফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে। শিক্ষামন্ত্রী আসন্ন এসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং নকল রোধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, আসন্ন 21শে এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষার পবিত্রতা রক্ষায় এবার মাঠ পর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করা হবে। সবগুলো শিক্ষা বোর্ডের কর্মকর্তা সহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলের সঙ্গে শীঘ্রই মত বিনিময় করা হবে। শনিবার রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাবের সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, আগামী 21শে এপ্রিল থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা আমার কাছে একটি বড় চ্যালেঞ্জ। আমরা অতীতে সফল হয়েছি, এবারও সেই ধারা বজায় থাকবে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে যারা প্রশ্ন ফাঁসের অপচেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে। আমি নিজে মাঠ পর্যায়ে গিয়ে পরীক্ষার সার্বিক নিরাপত্তা তদারকি করব। সারা দেশে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্ন হতে পারে, তাহলে আমাদের দেশেও তা সম্ভব। আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় আমরা তা নিয়ে চিন্তাভাবনা করছি। মন্ত্রণালয়কে নিজের ইবাদতখানা হিসাবে উল্লেখ করে মিলন বলেন, আগামী 180 দিনের কর্মসূচির মাধ্যমে আমি এমন ভিত্তি তৈরি করতে চাই যা 180 বছরের সমতুল্য প্রভাব ফেলবে। আমার লক্ষ্য হলো ধীরস্থিরভাবে কাজ করে যাওয়া, যাতে কোনো ভুল পদক্ষেপ না হয়। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও, জেলা প্রশাসক, ডিসি ও শিক্ষা বোর্ডের সমন্বয়ে 3 স্তরের স্ক্রিনিং প্রসেস রাখার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। নিয়োগের ক্ষেত্রে 18 বছরের অভিজ্ঞতার বাধ্যতা নিয়ে বিতর্ক প্রশ্নে মন্ত্রী বলেন, বাধ্যবাধকতা নিয়ে বিতর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত 15-17 বছরে রাজনৈতিক কারণে বঞ্চিত শিক্ষকদের সুযোগ দিয়েই এই যৌক্তিক পুনর্নির্ধারণ। এছাড়া 2027 সালের নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জনকে নিজের অন্যতম প্রধান মিশন হিসেবে উল্লেখ করেন তিনি। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, আমি কর্মকর্তাদের বলেছি, গতানুগতিক মানসিকতা থেকে বেরিয়ে এসে দ্রুত ও দক্ষতার সাথে কাজ শেষ করতে হবে। এখানে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নয়, বরং শিক্ষার উন্নয়নে কাজ করতে এসেছেন। অনুষ্ঠানে ইরাব সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সুলাইমান সালমান, সহসভাপতি শাহেদ মতিউর রহমান, যুগ্ম সম্পাদক আসিফ হাসান কাজল, অর্থ সম্পাদক নাজিউর রহমান সোহেল সহ ইরাব সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, আমরাও চাই যে শিক্ষা ব্যবস্থাটা উন্নতি হোক। পৃথিবীর অন্যান্য দেশের শিক্ষা বন্দোবস্ত যে অবস্থা আছে, আমাদের দেশও তা হবে, এটি আমরা আশা করি। দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।